আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা ভালো নাই। এই যে দেখেন আমি দুপুরে রান্না করতেছি। এটা হচ্ছে অল্প করে বিরিয়ানি রান্না করতেছি। মুরগির মাংসের বিরিয়ানি। আমি এই প্রেসার কুকারে বিরিয়ানিটা রান্না করি। সব মশলা টশলা দিয়ে মাইখা রাইখা এখন হচ্ছে মাংসটা কষায় নিচ্ছি, রান্না করে নিচ্ছি মাংসটা। একটু চিনি দিলাম, আমার আবার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই যে জানলাটা খোলা রাখছি আর বাতাস। আমি এই যে গরুর দুধ গুঁড়া মানে তরল দুধ গরুর, সেটা দিয়ে রান্না করতেছি। কষাই নিচ্ছি, মাংসটা রান্না করে নিচ্ছি। এই যে কয়েক পিস আলু আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে এখানে রেখে দিছি। পেঁয়াজ আলুটা ভেজে রেখেছি। মাংসটা রান্না করে নিই। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি এই যে চালটা ধুয়ে রাখছি। আমি এখানে 400 গ্রাম চাল আছে, দেখে বোঝা যাচ্ছে না, ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেজন্য বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে চাল আমি নিয়েছি যে ক্রিশ্চানের যে চালটা আছে প্যাকেট, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চালটা একটু কষায় নিলাম মাংসের সাথে, আর দুইটা এলাচি দিলাম, দারচিনিটা দিয়েছি, আর একটু মাংসের মধ্যে তো ওই যে বিরিয়ানির মশলা দিয়েছি, আর একটু চালের মধ্যে দিলাম। ঠিক আছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো হচ্ছে 400 গ্রাম চালের মধ্যে আমি 400 গ্রামই পানি দিয়ে দেব। প্রথমে একটু দিলাম, আমার মাপ করে রাখছি, সেখান থেকে অল্প দিচ্ছি, আর হচ্ছে বাকিটা। লবণটা চেখে বাকিগুলো দিয়ে, এই যে বিরিয়ানির পরিমাণ মতো পানি দিয়েছি, আর হচ্ছে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম।
আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব। বাস, এখন আমি সবকিছু দেওয়া শেষ। এখন আমি ঢেকে দেব। এই যে আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিলাম। হচ্ছে জানালার দরজাটা বন্ধ করে দিলাম। এখন আমি ফুল হিটে এখন 2টা সিটি দিব। 2টা সিটি দিয়ে নামাই ফেলবো। আমি দেখাবো আমার প্রেশার কুকারের বিরিয়ানিটা কেমন হলো। আশা করি খেতেও ভালো হবে। আপনারা এইভাবে প্রেশার কুকারে রান্না করে খাবেন, মানে অল্প 2 জনের জন্য। আমার রাইস কুকারে, প্রেশার কুকারে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। ও দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, দেখি একটু মুখে দিয়ে। বিসমিল্লাহ। ভাবি আমি এটা আবার আটকে রাখি, কারণ ঠান্ডা হয়ে যাবে। আমার বিরিয়ানি এখন আমি খাবো। কি ব্যাপার, কি লেগে আছে? উফ, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। দুঃখিত, খেতে তো মজা হয়েছেই, আরো মজা হতো এইখানে যদি গুঁড়া দুধ দেওয়া হইতো। এই যে নামানোর আগে একটু গুঁড়া দুধ দিয়ে দিলে, কিন্তু আমার বাসায় এই মুহূর্তে গুঁড়া দুধ নাই, সেজন্য আমি দিতে পারলাম না। ঠিক আছে, আমি বেড়ে নেই আলু। এই বিরিয়ানির আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দারুন। আমি এখন খাবো। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, রেডি। আমি প্লেটে নিয়েছি বিরিয়ানি, এখন খাবো। এই যে সাথে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, মাংসগুলো এই যে ছোটো ছোটো পিস করে দিয়েছি, আলু, আমি এখন খাবো। ঠিক আছে, আমার বিরিয়ানিরা এখন আমি আর তর সইতে পারছি না, গোসল টোসল করে আসছি, এখন খাবো কাঁচামরিচটা দিয়ে। এই কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমি একটু হলুদ দিছি মাংসের মধ্যে, সেই জন্য এরকম কালার হয়েছে। আমার মতো এইভাবে এই যে প্রেশার কুকারে রান্না করে খাবেন, প্রেশার কুকারে এই যে খাবেন এইভাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।